বাসায় কোনো অতিথি আসার প্ল্যান থাকলে নতুন কোনো ডেজার্টের রেসিপি যদি খুঁজে থাকেন তাহলে আজকের এই রেসিপি আপনাদের জন্য। আজকে আপনাদেরকে করে দেখাবো খুবই মজার একটি ব্রিটিশ ডেজার্ট লেমন পসেট। নতুন নতুন রেসিপি ট্রাই করা বা বানানো এটা শখ আমার অনেক আগে থেকেই, তাই তো আজকে আপনাদের জন্য এই মজার রেসিপিটি নিয়ে আসলাম। তো চলুন আর বেশি কথা না বলি, মূল রেসিপিতে চলে যাই। হাঁড়িতে প্রথমে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ক্রিম। আমি থিকেন ক্রিম নিয়েছি। আরেকটি কথা, এই ডেজার্টটা যেহেতু ক্রিম দিয়ে তৈরি তো একটু রিচ টাইপের হয়ে থাকে, কিন্তু এ ধরনের ডেজার্ট তো আমরা সবসময় খাবো না, তাই মাঝে মাঝে এ ধরনের ডেজার্ট তৈরি করা যেতেই পারে। কথা বলতে বলতে দিয়ে দিলাম হাফ টিনের মতো কনডেন্স মিল্ক। আমি হাফ টিনের মতো কনডেন্স মিল্ক দিলাম। মিষ্টিটা আসলে যে যার মতো, আপনি আপনার পছন্দ মতো এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার চুলার উপর বসিয়ে দিয়ে চুলার আঁচটা মোটামুটি লো করে রেখে, মানে অল্প আঁচে রেখে আমি এটাকে বয়ল করে নিচ্ছি। যারা যারা এই রেসিপিটি এখন দেখছেন তাদের মধ্যে যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য। এখন অ্যাড করে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লেমন জেস্ট, মানে লেবুর খোসা। আপনারা লেবুর চামড়াটা নেওয়ার সময় খুবই সাবধানে নেবেন যাতে সাদা অংশটা উঠে না আসে, তাহলে কিন্তু এই স্বাদটা তেতো হয়ে যেতে পারে। পুরো জিনিসটা যখন বয়েল হয়ে এসেছে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর এটা ঠান্ডা হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিব লেবুর রস। আমি এখানে 1/3 কাপের মতো লেবুর রস নিয়েছি, কিন্তু আমি সবটুকু একসাথে দিচ্ছি না, আমি অল্প অল্প দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। আসলে এর টেস্টটা হবে একটু টক মিষ্টি টাইপের, তো আপনারা যদি পুরোটুকুই দিয়ে দেন তাহলে অনেক সময় বেশি টক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে এটা খেতে ভালো লাগবে না। সেজন্য অল্প অল্প দিবেন আর মেশাতে থাকবেন আর একটু টেস্টও করে নেবেন এর ব্যালেন্সটা কেমন হয়েছে। আমি 1/3 কাপের মধ্যে পুরোটুকু কিন্তু দেইনি, অর্ধেকের মতো দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল এর টেস্টটা এখনই ঠিক আছে, মানে এটা একটু টক মিষ্টি টাইপের ডেজার্ট হয়ে থাকে। এবার আমি পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি। যেহেতু এটা ক্রিম দিয়ে তৈরি, তো দেখবেন কিছুক্ষণের মধ্যেই এটা ঘন হয়ে যাবে। আপনি চাইলে এটা ফ্রিজও রেখে দিতে পারেন। লেমন পসেটটা সাধারণত ফ্রেশ ফ্রুট দিয়ে সার্ভ করা হয়ে থাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি পাকা আম আর দিয়ে দিচ্ছি কিছু ব্লুবেরিজ। এটা দিয়ে সার্ভ করলে এই লেমন পসেট দেখতে আরও বেশি সুন্দর লাগে আর খেতেও খুবই মজার হয়। এই ডেজার্ট খেতে খুবই মজার, মুখে দিলেই মিলিয়ে যায়, লেবুর একটা ফ্লেভার থাকে, তাই অতিথি আসার প্ল্যান থাকলে আপনি কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আমার মনে হয় আপনার অতিথিরা আপনার প্রশংসা না করে পারবেই না। আজকে তাহলে আমি বিদায় নিচ্ছি। এই মজার রেসিপি যদি ট্রাই করে থাকেন লিখে জানাতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।